একটি দেশের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণ করে তার অর্থনীতির দিক নির্দেশনা। কিন্তু আজকে বাংলাদেশ, যেখানে বেকারত্ব, বিনিয়োগ সংকট আর বৈশ্বিক অনিশ্চয়তা মিলেমিশে এক অস্থির বাস্তবতা তৈরি করেছে, সেখানে কেউ যদি ঘোষণা দেয় আমরা গড়ব $1 ট্রিলিয়ন অর্থনীতি, তখন প্রশ্ন জাগে, এটা কি রাজনৈতিক প্রতিশ্রুতি নাকি এক সাহসী স্বপ্ন? বিএনপি, জামায়াত ও এনসিপি, তিনটি রাজনৈতিক দল আলাদা আলাদাভাবে তাদের অর্থনৈতিক রূপরেখা পেশ করেছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এ। তাদের রোডম্যাপ শুধু প্রতিশ্রুতিতে ভরা নয়, আছে পরিকল্পনা, নীতির দিক নির্দেশনা আর ভবিষ্যতের এক আশার প্রতিচ্ছবি। তাহলে চলুন পুরো ঘটনাটি জানি, ভেতরের গল্পটা একটু রহস্যময়ভাবে দেখি। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025, স্থান হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সময় একটা মোড় ঘোরানো মুহূর্ত। এই সামিটে বিএনপির পক্ষ থেকে প্রকাশ করা হয় একটি বুকলেট, যার শিরোনাম $1 ট্রিলিয়ন অর্থনীতি। ঘোষণা আসে, ক্ষমতায় গেলে প্রথম 18 মাসে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে তারা। দেশীয় ও বৈদেশিক বিনিয়োগে নজর দিতে গিয়ে তারা বলেছে, এফডিআই জিডিপির অনুপাত 0.45% থেকে বাড়িয়ে 2.5% নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। লক্ষ্য, 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন জিডিপির দেশে পরিণত করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, ঐক্যই জাতীয় উন্নয়নের মূল ভিত্তি। তিনি প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিনিয়োগ বান্ধব নীতির কথা তুলে ধরেন। অন্যদিকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু জানান, তারা বিনিয়োগকারী সুরক্ষা আইন, ট্যাক্স স্থিতিশীলতা ও 24 ঘন্টা সেবা নিশ্চিত করবে। এই বুকলেটে আরও উল্লেখ করা হয় 11টি বড় রেগুলেটরি পরিবর্তনের কথা, যার মধ্যে রয়েছে বিডাকে কার্যকর করা, আধুনিক ভিসা ও ওয়ার্ক পারমিট নীতি, স্বয়ংক্রিয় মুনাফা প্রত্যাবর্ষণ, দক্ষ জনশক্তি নিশ্চয়তা এবং অবকাঠামো উন্নয়ন। তবে শুধু বিএনপি নয়, এই সামিটে ছিল জামায়াতে ইসলামীরও উপস্থিতি। তারা উপস্থাপন করে কলিং বাংলাদেশ নামে একটি বুকলেট। তাদের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জামায়াত চায় গুড গভর্নেন্স, সততা, তরুণ উদ্যোক্তাদের উৎসাহ এবং বিনিয়োগ বান্ধব বাংলাদেশ। তারা দাবি করেন, ক্ষমতায় এলে বিনিয়োগকারী সুরক্ষা, দুর্নীতিমুক্ত পরিবেশ ও বৈষম্যহীন অর্থনীতি প্রতিষ্ঠায় তারা প্রস্তুত। তৃতীয়ত, জাতীয় নাগরিক পার্টি এনসিপি উপস্থাপন করেছে ইনভেস্টমেন্ট হ্যাভেন ভিশন। নেতৃত্বে ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তারা বলেছেন, বাংলাদেশকে 2035 সালের মধ্যে বিশ্বের শীর্ষ 15 বিনিয়োগ বান্ধব দেশে পরিণত করা হবে। ব্লু ইকোনমি, ফাইন্যান্স সেক্টর এবং কর্মসংস্থান সৃষ্টিতে এনসিপি নতুন দিগন্ত খুলতে চায়। তারা জানান, বেকারদের চাকরির নিশ্চয়তা, বিনিয়োগকারীদের পূর্ণ সহায়তা এবং ব্যবসা প্রতিষ্ঠান সুরক্ষার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বপ্ন সবাই দেখে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তব করতে লাগে সময় উপযোগী দৃষ্টিভঙ্গি, নিরবিচার নেতৃত্ব আর বাস্তব ভিত্তির উপর দাঁড়ানো পরিকল্পনা। আজ প্রশ্ন একটাই, এই অর্থনৈতিক রোডম্যাপগুলো কি বাস্তবতা বদলে দেবে, নাকি রাজনৈতিক বক্তৃতার পাতায় হারিয়ে যাবে? আপনি কি মনে করেন, বাংলাদেশ কি একদিন সত্যি $1 ট্রিলিয়ন অর্থনীতি দেশে পরিণত হতে পারবে? মতামত জানাতে নিচে কমেন্ট করুন।